আগেও একবার তোমাদের সাথে শেয়ার করেছিলাম মোচা চিংড়ি, তো আজ আরও একবার শেয়ার করলাম। আজকের রান্নাটা হয়েছে একদম আমার বড় মাসির কথাতে। আমার বড় মাসিও খুব ভালো রান্না করতে পারে, তো মাসি বলল আজকে এইভাবে তোরা মোচা চিংড়িটা করে দেখ। তো প্রথমে দেখো মোচাগুলোকে কেটে নিয়ে ছাড়িয়ে নিয়ে পরে কুকারে দিয়ে দিয়েছি ভাপাতে, তার মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছি। আর এই সাইডে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো আমরা আগের বার করেছিলাম কিভাবে মোচাটাকে ছাড়িয়ে নেওয়ার পর কুচি কুচি করে কেটেছিলাম, তো এইবারে আর কুচি কুচি করে কাটিনি, দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। দেন তারপরে আলুটাকে ভেজে নিয়েছি, এই দেখো। তারপরে কেটে রাখা যে মোচাটা আছে সেটা আর একটুখানি আদার সাথে একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেবো। আজকে পুরোটাই করেছি পেস্ট করে পরে। দেন তেল গরম করে ওর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, দুটো তেজপাতা আর পেস্ট করে রাখা মোচাটাকে দিয়ে পরে নাড়াচাড়া করে পরে একটু যখন তেল বেরিয়ে যাবে তারপরে সবার লাস্টে চিংড়ি মাছটা দিয়ে দেবো, ভেজে রাখা চিংড়ি মাছটা। দেন তারপরে ভেজে রাখা যে আলুটা ছিল সেই আলুটা দিয়ে দিলাম। দেন তারপরে কষাতে থাকবো। আমার বড় মাসিও দুর্দান্ত রান্না করে, তাই আমাকে বললো আজ এইভাবে তোরা মোচা চিংড়ি খেয়ে দেখ, এই রেসিপিটাও কিন্তু তোদের ভালো লাগবে। তো সেই অনুযায়ী আজকে করলাম। তো তার মধ্যে দেখো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর সাথে দিয়েছি জিরে গুঁড়ো। দেন তারপরে ভালো করে কষাতে থাকবো। কষাতে কষাতে যখন তেল বেরিয়ে আসবে তখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দেন তারপরে দুবার নাড়াচাড়া করার পর আবার যখন তেল বেরিয়ে আসবে তখন মোচা চিংড়িটা নামিয়ে নেবো। এইভাবে তোমরা মোচা চিংড়ি করবে, এইটা কিন্তু খুব সহজ উপায় আর খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। রেসিপিটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। দেখা হবে নেক্সট ভিডিওতে।